লিখেছে আমাদের অ্যাটেন্ডেন্সে আপনার পদবিটা, কিন্তু আধারে দেখা যাচ্ছে MANDAL আছে, ঠিক আছে? তাহলে মিসম্যাচ দাঁড়াবে, তখন আবার সঠিক করতে হবে। এছাড়া আপনাদের যখন আধারে যার এরকম অনেকজনা বেরোবেন যে যাদের আধার নম্বরটা সেটা ইনভ্যালিড হয়ে গেছে, অর্থাৎ তাতে সেটাকে আর আপনারা রিচার্জ করেন না, তাহলে সেই ক্ষেত্রে এরকম যার বেরোবে তিনি কিন্তু সার্টিফিকেট পাবেন না। আপনাকে কি করতে হবে? আপনাকে আবার যে মোবাইল নম্বরটা আছে আপনার কাছে এখন সেইটা আবার নতুন করে লিঙ্ক করানো হবে, ঠিক আছে? এখানে আমরা সবাইকারই লিঙ্ক হয়ে গেছে, তাই তো? আচ্ছা, যদি একজন দুজন বেরোয় এরকম কাজটাতে কোনো কিছু অসুবিধা থাকলে সেটাকে আমরা পরবর্তীকালে রেক্টিফাই করা, বা বলতে পারি সেটাকে আমরা নিজেরা সেই লিঙ্কটাকে তৈরি করা এবং তাকে রেক্টিফাই করে মডিফাই করে কোনো কিছু করার দরকার থাকলে সেটা করতে পারি। কিন্তু এটা করতে গেলে আমাদের করতে হবে কি, কাছে কম্পিউটার জিনিসটা জানতে। তাহলে এর মধ্যে যদি আমি জিজ্ঞেস করি আমাদের এইখানে যারা আমরা আছি তাদের সবাইকার কম্পিউটারের নলেজ বা কম্পিউটার ইউজ করে বা ব্যবহার করতে পারে একটু যদি হাতে কম্পিউটার ব্যবহার করতে পারে নিজেই করে, শুধু একা আপনি দুজন আর কেউ নেই, তিনজন, সেটা আবার লাস্টে আমার কিছু আউটপুট হয়। তারপরে তিনটে পার্ট আমি ভাবো, ইনপুট, প্রসেস অ্যান্ড আউটপুট। তাহলে আমরা কিছু ইনপুট না দিলে সেটা প্রসেসিং হবে না, আর প্রসেসিংটা যদি ঠিকঠাক না করি তাহলে আউটপুটটাও ঠিকঠাক হবে না। এরকম অনেক কথাই আমরা শুনবো, দেখি কম্পিউটারতে ডেটা ভুল বেরিয়েছে, মানে ডিজিটাইজ ফরম্যাটটা গিয়ে কম্পিউটারে গিয়ে স্টোর হচ্ছে। কারণ আমরা জানি কম্পিউটার হচ্ছে ডিজিটাল, কারণ টিচার এমনি জিনিস কম্পিউটার যখনই আমরা বলবো ডিজিটসের ভিত্তিতে আমরা কাজ করবো। তাহলে সেই ডিজিটাইজ করার জন্য স্ক্যানার আমার লাগে। এবার সেই স্ক্যানার থেকে যদি আমরা কম্পিউটারে যেটা ডিজিটাইজ করলাম সেটা যদি মনে করি কিছু না কিছু ভুলেছি, যেটুকু মনে রাখতে পারবো সেটা যদি আমি বিকেলবেলা 4টের সময় মনে রাখতে পারবো, রিক্যাপ যদি করি আমি, তাহলে তার মধ্যে যদি 10% আমার যদি রিক্যাপে আসে প্রত্যেকে সেটা আসবে হয়ে গেল। এবার একটা জিনিস বলুন তো, আমরা অনেক সময় বলি আমার টেবিলে যেমন ডেস্কটপ লাগানো যায়, ডেস্কটপটা বলার আগে বলে ডেস্কটপ কেন বলি আমরা? 10 কেবিটা বেড়ে গিয়ে 15 কেবি বা 20 কেবি, তার মানে কি সাইজ বাড়ছে? কিসের জন্য বাড়ছে? তথ্য বাড়াচ্ছে, সাইজটাও বাড়ছে। তাহলে কত তথ্য আমি স্টোর করতে পারি? তার একটা ইউনিট থাকবে, তার একটা মেজারমেন্ট থাকবে। যেমন ধরি আমরা দোকানে যখন যাই, আমরা যদি কোনো একটা লিকুইড অপটিক্যাল ড্রাইভ মানে আমরা সিডি ডিভিডি যার মাধ্যমে চালিয়ে থাকি তাকে বলা হয় অপটিক্যাল ড্রাইভ, যেটা সিডি রম বা সিডি রাইটার হিসাবে আমরা বলে থাকি, সেটাই হচ্ছে অপটিক্যাল ডিভাইস ড্রাইভ। কম্পিউটার কীভাবে কাজ করে উনি বলেছিলেন যে কম্পিউটার আমাদের মেনলি 3টের মাধ্যমে কাজ করে। প্রথমে 1 নম্বর হচ্ছে ইনপুট, পরে হচ্ছে প্রক্রিয়াকরণ, তো তারপরে হচ্ছে আউটপুট। ইনপুট কি মানে ব্যবহারকারী প্রথমে ইনপুট ডিভাইসের মাধ্যমে মানে কিবোর্ড মাউসের মাধ্যমে আমরা কোনো ডেটা কম্পিউটারকে দিয়ে থাকি। এরপর কম্পিউটার প্রক্রিয়াকরণের মাধ্যমে মানে কম্পিউটার এরপরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যাকে আমরা ক্যাবিনেট বলছি, যার মধ্যে সিপিইউ, মাদারবোর্ড, হার্ড ডিস্ক, র্যাম থাকছে, তারা সেই ডেটাগুলোকে গ্রহণ করে এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কাজ আছে, তারা সেটাকে প্রসেস করে আমাদেরকে আউটসাইড দিয়ে একটা ব্যক্তি বা আমি বা রাম শান যেই হোক বা কোনো একটা কোম্পানি হোক, সে যদি তার কোনো কোম্পানি যদি হয় তার নিজস্ব যে একটা প্রোডাক্ট সেটা একটা মানুষের কাছে পৌঁছাতে গেলে
তাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। সে তার সেই প্রোডাক্টের সমস্ত বিবরণ, সমস্ত কিছু তথ্য সেই ওয়েবসাইটে সে রাখবে এবং তার সে একটা অ্যাড্রেস দেবে, যেটা আমরা এখানে সার্চ করে দেখতে পাবো। ঠিক সেরকমই একটা মানুষ হিসাবে আমি যদি বছর আছি, তো সেগুলো সাবমিট করবে, তো আর একজন অ্যাপ্রুভ করবে। এই পাস পার পেমেন্টের জন্য রাখা হয়েছে যে অনেকে ভুল করে আগে পেমেন্ট করে পরে দেখলো না, এই পেমেন্টটা করা যাবে না, এটা ভুল হয়ে গেছে পেমেন্টটা, তখন আর কিছু করার থাকবে। সেটা যাতে না হয় তার জন্য এই পাস পার পেমেন্টটাকে করেছে। সাপোজ সেক্রেটারি মনে করলো যে এই পেমেন্টটা আমাদের দিতে হবে,